রাকিব ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় একটি ছোট্ট চায়ের দোকান চালায়। দোকানটা তার বাবার তৈরি, কিন্তু এখন সে একাই সামলায়। তবে প্রতি সন্ধ্যায় একজন বিশেষ অতিথি আসেন, তার মা প্রতিদিন বিকেলে আসেন, এক কাপ চা খান, একটু গল্প করেন আর চলে যান। রাকিব জানে মায়ের চোখে একটা চাপা কষ্ট আছে, বাবা আর নেই, সংসারের সব দায়িত্ব মা একাই সামলেছেন। আর এখন মা চায় ছেলেটা যেন ভালো থাকে, ভালো মানুষ হয়। একদিন সন্ধ্যায় মা একটু দেরি করলেন। রাকিব চিন্তিত হয়ে ফোন করল। মা বললেন, আজ একটু অসুস্থ লাগছে, কিন্তু চা না খেয়ে ভালো লাগছে না। রাকিব সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে বাড়ি গেল। মা চুপ করে বসেছিলেন, হাতে পুরনো একটা অ্যালবাম। রাকিব মাকে চা বানিয়ে দিল। মা ছবিগুলো দেখিয়ে বললেন, তোর ছোটবেলার ছবি। জানিস, তুই যখন স্কুলে প্রথম গোল্ড মেডেল পেয়েছিলি, তোর বাবা চোখের জল চাপতে পারেনি। রাকিব স্তব্ধ, তার কখনো মনে হয়নি বাবা মা তাকে এত ভালোবাসতেন, এত স্বপ্ন দেখতেন তার জন্য। মা বললেন, তুই শুধু চায়ের দোকানে থেমে থাকিস না রে বাবা। তোর মধ্যে অনেক কিছু আছে, তুই বড় কিছু করবি। সেই রাতে রাকিব অনেকক্ষণ ঘুমোতে পারেনি। পরের দিন থেকে সে চায়ের দোকানের পাশে একটা ছোট্ট লাইব্রেরি খুলল, যেখানে সে প্রতিদিন দুটো করে শিশুদের বই পড়ে শোনায়। মা প্রতিদিন এসে শোনেন আর হাসেন। এক সন্ধ্যায় মা আর দোকানে এলেন না। রাকিব মাকে ফোন দেয়, মা ফোনটা ধরলেন না। রাকিবের দুশ্চিন্তা আরও বেড়ে গেল। রাকিব দ্রুত দোকান বন্ধ করে বাসায় ফিরলেন। বাসায় ফিরে রাকিব দেখতে পেলেন তার মা বিছানায় শুয়ে আছে। তার মার শরীরটা ভালো নেই। দ্রুত মাকে নিয়ে হাসপাতালে গেল রাকিব। ডাক্তার দেখানোর পর সে জানতে পারল তার মা অনেকদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগতেছিলেন। কিন্তু ছেলেকে জানতে দেয়নি, কারণ ছেলে জানলে কষ্ট পাবে। মৃত্যুর সময় রাকিবকে শেষ কথা বলে গেল, তুই থেমে থাকিস না রে বাবা, তুই অনেকের জীবন বদলাতে পারবি। রাকিবের লাইব্রেরিতে 50 জন বাচ্চা এখন নিয়মিত আসে। তার চায়ের দোকানের নাম এখন মায়ের চা।